৭১-এর ডিসেম্বরে বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিল বাংলাদেশ। স্বাধীনতার সূর্য উদিত হল, কিন্তু সেই উল্লাসের ছায়ায় লুকিয়ে রইল এক বিতর্কিত, অস্বস্তিকর অধ্যায়, যাকে অনেকে বলেন যুদ্ধ পরবর্তী লুটের গল্প। পাকিস্তানি সেনারা আত্মসমর্পণের পর ফেলে গেল শত শত রেল ওয়াগন ভর্তি অস্ত্র, ট্যাঙ্ক, ট্রাক, কামান, গোলাবারুদ, 4 ডিভিশনের সমান বিশাল সামরিক সরঞ্জাম। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতের অন্ধকারে ট্রাক আর ট্রেনে করে সেগুলো সীমান্ত পেরিয়ে চলে যায় ভারতে। ঢাকার অর্ডিন্যান্স ডিপো, খুলনা যশোর ক্যান্টনমেন্ট থেকে হারিয়ে যায় হাজার হাজার যানবাহন, রাইফেল, এমনকি জয়দেবপুর অস্ত্র কারখানার যন্ত্রপাতি। তৎকালীন মূল্যে প্রায় ২,৫৭০০ কোটি টাকা। আজকের হিসেবে $13 বিলিয়ন সম্পদ। শুধু অস্ত্র নয়, চাল, গম, পাটের লক্ষ লক্ষ টন মজুতও সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একদিকে যুদ্ধবিধ্বস্ত ক্ষুধার্ত দেশ, অন্যদিকে কৃষকের গুদাম শূন্য। হাসপাতালে যন্ত্রপাতি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে বলে চোখে দেখার সাক্ষ্য রয়েছে। মুক্তিযোদ্ধা মেজর রফিকুল ইসলাম, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ অনেকে লিখেছেন, তাদের সামনেই এই লুট চলেছে। কেউ বলেন এটা যুদ্ধের ট্রফি, কেউ বলেন সুযোগ সন্ধানী দখল। 50 বছর পরও প্রশ্নটা জ্বলজ্বল করে, এটা কি শুধুই গুজব, নাকি স্বাধীনতার বিজয়ের পাশাপাশি এক কালো, অজানা সত্য?